নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সুপ্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুবই ভালো আছেন। দেখুন আমাদের বাড়ির সামনের পরিবেশটা কতটা সুন্দর। আজকে আমাদের এই বাড়ির সামনে ফিশারি থেকে আমি কতগুলো কলমি শাক তুলে এনেছি। দেখুন একদমই ফ্রেশ কলমি শাকগুলো। বাজার থেকে তো কলমি শাক কিনে আপনারা খেয়েই থাকেন, তবে সেই কলমি শাক আর মাঠের থেকে বা পুকুর থেকে তুলে আনা কলমি শাক অনেকটাই পার্থক্য। কলমি শাকগুলোকে প্রথমে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একদম। কলমি শাক কিন্তু বাজার থেকে যেগুলো কিনে আনেন সেগুলোকে একটু বড় বড় করে কাটতে হয়, কারণ সেগুলো রান্নার সময় কড়াইতে দিতে না দিতেই বেশ অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায় আর খেতেও একদমই স্বাদ লাগে না। তবে আমাদের মাঠের আশেপাশে থেকে যেই কলমি শাকগুলো আমরা তুলে আনি সেগুলোকে একটু ছোট ছোট করে কাটতে হয়, যেরকমভাবে আমি কেটেছি। এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায় না, এগুলো একটু টাইম লাগে গলতে। এগুলো কোনো রকম কোনো সার্ভিসও দেওয়া থাকে না। তার সঙ্গে আমি দেখুন এখানে কালকে যেই কুমড়োটা রান্না করেছিলাম সেই কুমড়োর খোসাটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম, নিয়ে রেখে দিয়েছিলাম। এই কুমড়োর খোসা দিয়ে কলমি শাকের ভাজা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব ভালো খেতে হয়। আর এই কুমড়োর মিষ্টি কুমড়োর খোসাগুলো না ফেলে দিয়ে এগুলো দিয়ে ভাজা করলে তো আরোই টেস্টি লাগে। আমি এই কুমড়োর খোসাগুলোকে দেখুন সামান্য মোটা রেখেছিলাম, তারপর এগুলোকে কুচো কুচো করে নিয়েছি ছোট ছোট করে। এখানে দেখুন নিয়েছি আমি কুচনো পেঁয়াজ, নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, নিয়েছি শুকনো লঙ্কা, নিয়েছি কালো জিরে, সাদা জিরে, নিয়েছি হলুদের গুঁড়ো আর নুন তেল তো আছেই। প্রথমে আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এখন দিয়ে দেব সরষের তেল। যে কোনো ভাজাভুজি কিন্তু সরষের তেলেতেই সবথেকে ভালো হয়, আর আমি প্রায় সব রান্নাতেই সরষের তেল ব্যবহার করি। তারপর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সাদা জিরে, এরপর দিয়ে দেব কালো জিরে, দিয়ে হালকা ফুটিয়ে নেব। এটা হালকা ফুটে গেলে আর লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব রসুন কুচি। শাক ভাজাতে কিন্তু রসুন কুচি দিলে সেই শাক ভাজা খেতে আরোই ভালো লাগে। রসুন কুচিটাকে দিয়ে আমি হালকা কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আপনারা যদি রসুনের গন্ধ পছন্দ করেন তাহলে একটু অল্পই ভাজবেন। আমার বাড়িতে আবার কেউ রসুনের গন্ধটা খুব একটা বেশি পছন্দ করে না। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরেও হালকা ভেজে নেব। দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, এখনকার দিনে মানুষরা মাছ মাংস খেয়ে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, তারা প্রায় শাক সবজি খেতে ভুলেই গেছে। সবজিটা খেয়ে থাকলেও শাকটা অনেকেই খেতে পছন্দ করে না, তবে এইভাবে বানালে সবারই পছন্দ হবে। এরপর আমি দিয়ে দিলাম কুমড়োর খোসাগুলো, কেটে রাখা কুমড়োর খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কুমড়োর খোসাগুলোকে আমি ভেজে নেব। একবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে রেখে দেব। এই মিষ্টি কুমড়োর খোসা অনেকেই কিন্তু খোসার বাটা করেও খায়। সেই বাটার রেসিপিটাও আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব, খেতে অসম্ভব ভালো হয়। দেখুন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম,
লাউয়ের খোসাগুলো প্রায় আমার 70%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কেটে রাখা শাকগুলো। এখনকার দিনে বর্ষাকালে শাকগুলোকে কিন্তু বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে। আমরা যেহেতু গ্রামে বাস করি, তো তাই পুকুরে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা যারা শহরে বাস করেন তারা কিন্তু কলের জলে ধুলেও বারবার করে ধুয়ে নেবেন। শাকগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। এই শাকগুলো প্রথমেই তো বলেছি খুব একটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় না, বেশ কিছুক্ষণ টাইম লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা লাগিয়ে প্রায় 5-10 মিনিটের মতন রেখে দেব। মাঝে মাঝে একবার ঢাকনা খুলে একবার করে নেড়ে রাখতে হবে, যদি লেগে যায়। দেখুন শাকটা অনেকটাই আমার মজে এসছে। এটা যতক্ষণ রান্না করব তত দেখবেন কমে আসবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে না? খেতেও কিন্তু খুবই ভালো হয়। এই শাকের গুণাগুণ কিন্তু অনেক। এরকমভাবে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ আমি খুব ভালোভাবে শাকগুলোকে ভেজে নেব। দেখুন শাক ভাজাটা আমার প্রায় হয়ে এসছে। এই রকমভাবে কলমি শাক ভেজে একবার খেয়ে দেখবেন বাড়িতে, অসম্ভব ভালো খেতে হয় কিন্তু। বন্ধুরা, আমার আজকের এই শাক ভাজার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর যদি ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এইভাবে শাক ভেজে ফেলুন আর গরম গরম এক থালা ভাত নিয়ে বসে পড়ুন, দেখবেন নিমেষেই শেষ হয়ে গেছে। তবে বন্ধুরা, এই বিনা সার্ভিসযুক্ত শাকসবজি কিন্তু আমরা গ্রামের মানুষরাই পেয়ে থাকি। আপনারা কিন্তু চাইলেও পাবেন না যারা শহরে বাস করেন, কারণ আমাদের বাড়ির আশেপাশে মাঠে এরকম শাকসবজি অনেক হয়ে থাকে। আপনারা চাইলেও সেগুলো কিনে খেতে পারবেন না। বাজারে যত শাকসবজি বিক্রি হয় সব কিছুই কিন্তু সার্ভিসযুক্ত। এখনকার দিনে মানুষের শরীর অসুস্থতার কারণ হলো একটাই, যে আমরা সঠিক খাবারটা পাচ্ছি না। সার্ভিসযুক্ত খাবার খেয়েই আমাদেরকে জীবন কাটাতে হচ্ছে।